শুক্রবারের দিনটা না জামাইদের জন্য ছুটির দিন হলেও কিন্তু বউদের জন্য ওভারটাইম করার দিন, তাই না? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতন ভিডিওটা কিন্তু সকাল থেকে শুরু করে দিয়েছি। সকালে আগেই কিন্তু পাস্তা রান্না করে নিয়েছি নাস্তা করার জন্য, আর এখন হচ্ছে ডালটাকে বসিয়ে দিয়ে আমরা নাস্তা করতে চলে যাব। ডাল আজকে টমেটো দিয়ে রান্না করব। টমেটোর সিজনে না টমেটো দিয়ে যে কোনো কিছু রান্না করলে অনেক ভালো লাগে। আর যেহেতু আমি ভাত খাওয়ার পর এখন ভয়েস দিচ্ছি, ডালটা আসলে অনেক বেশি মজা হয়েছিল। এখানে আমি ডালের সাথে টমেটো দিয়ে দিলাম, আর একটু লবণ দিয়েছি, আদা দিয়েছি। আর তারপর হচ্ছে ডালটা যখন সেদ্ধ হয়ে গেল, এখন ডালটাকে সুন্দর করে ঘুটে দিব। তারপর পরিমাণ মতো পানি দিয়ে হলুদটা দিব। আগে যদি হলুদটা দিয়ে দিতাম তাহলে পানি দেওয়ার পরে দেখা যেত যে একটু কম বা বেশি হয়ে গিয়েছে। এখন পর্যন্ত ওইরকমভাবে প্রফেশনাল রান্নার মানে শেফ হতে পারিনি, যার জন্য এখন অতটা বুঝি না। তার জন্যে আমার যেভাবে সুবিধা আমি সবসময় ওইভাবেই রান্না করি। আর তারপর এখানে আমি পেঁয়াজ দিয়ে দিলাম আর একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। ডালের মধ্যে না হলুদের গুঁড়োটা দিলে একটু সুন্দর হয় বেশি। তারপর রুমে এসে দেখি আমার মেয়ের কি উড়াধুরা ডান্স, দেখেন আপনারাও। এই যে সে হচ্ছে টিভি দেখে দেখে ডান্স করছিল, আর তারপর আমিও তার ডান্স একটু দেখছিলাম। সে বলে চুরিয়া গানে নাচছিল। আর তারপর তার নাচ টাচ দেখে আবার রান্নাঘরে ফিরে আসতে হবে, কারণ ডালটাকে আমি পানি দিয়ে দিয়েছিলাম আর ডালটাও কিন্তু সুন্দরভাবে ফুটে গেছে। এখন আমি ডালটাকে বাগার করে নিব। তার আগে আমি কিছুটা পরিমাণে ধনিয়া পাতা দিয়ে দিলাম। আর যেটা বলছিলাম আর কি, যে শুক্রবার হচ্ছে বউদের জন্য ওভারটাইমের দিন। মানে সারা সপ্তাহ কাজ করলেও মনে হয় না এতটা ক্লান্তি আসে, কিন্তু শুক্রবারে কাজ করে যেন শেষই করতে পারি না। মানে ছেলে মানুষরা বাসায় থাকলে না এরকমই হয়, কাজ করে কোনো কিছুতেই শান্তি নেই। মানে একটা কাজে যাই, আবার ডাকাডাকি শুরু, আবার একটা কাজ করতে আসি, আবার ডাকাডাকি শুরু। তো কোন কোন আপুদের সাথে এই কাজটা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার এত পরিমাণে ঠান্ডা লেগেছে যে ভয়েসটা শুনেই আপনারা হয়তো বুঝতে পারছেন। ভাবতেছি এখনও শীত আসে নাই, এখনই আমার ঠান্ডায় গলা টলা এই অবস্থা। পুরোপুরি শীত আসলে তখন আমি কি করব। তারপর ডালটাকে বাগার করে নিয়ে এখন আমি মাংস রান্না করার জন্য মশলাটাকেও সুন্দর করে কষিয়ে নিয়েছি। শুক্রবার যেহেতু, তাহলে একটু ভালো মন্দ তো খেতেই হয়। মানে বড় লোকেরা সপ্তাহে 3-4 দিন ভালো মন্দ খায়, আর গরিবেরা সপ্তাহে একদিন বা 15 দিনে একদিন আর কি। সো আমি হচ্ছি গরিব লোক। তারপরে এই তো মাংস রান্না করে নিচ্ছিলাম। আর আজকে না যে সবগুলো তরকারি অনেক মজা হয়েছিল। রান্না করার সময় না মন দিয়ে রান্না করলে কিন্তু সবগুলো রান্নায় অনেক মজা হয়, একটু সময় নিয়ে রান্না করলে। আর যে দিন আপনি তাড়াহুড়া করে রান্না করবেন, সময় দিবেন না রান্নাতে, সেদিন রান্নাও কিন্তু তেমন একটা স্বাদ হবে না। মানে খাওয়া উপযোগী হবে কিন্তু অত একটা স্বাদ হবে না। তারপর আমি কিন্তু রান্না করে করে যেটাতে যেটা ঢালার সব কিছু আমি একবারে সুন্দর মতো গুছিয়ে নিচ্ছিলাম, যাতে খাবারের সময় সব কিছু ধরে ধরে নিয়ে যেতে পারি। এই তো আজকে আমি টমেটো দিয়ে ডাল, তারপরে হচ্ছে মাংস, তারপরে লাউ শাক ভাজি, মূলা শাক ভাজি, আর একটু সবজি, এগুলোও কিন্তু আমি অফ ক্যামেরায় রান্না করে নিয়েছিলাম। সব কিছু দেখাতে গেলে না ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে। আর এগুলো রান্নাবান্না শেষ করে কিন্তু আমি ভাত তো চুলায় বসিয়ে দিয়েছি। আর এর মধ্যে কিন্তু আমি অনেকগুলো কাজ করে নিয়েছি। তারপর আজান দিয়ে দিল, আর আরিশাকেও আমি গোসল টোসল করিয়ে খাবার খাইয়ে ঘুমানিয়ে দিয়েছি। ভিডিওটা ভালো লাগলে একদমই ভুলবেন না লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে। আল্লাহ হাফেজ।